যাই একটু ওয়ারি ঘুরে আসি। ওয়ারির পিৎজা বার্গে আজকে ফার্স্ট টাইম আমি আসলাম। পিৎজা বার্গের খাবার তো সবসময় খেয়েছি। তার আগে পিৎজা বার্গের নিচে অনেক সুন্দর সুন্দর কিছু খাবারের স্টল ছিল, সেখানে গেলাম। এখানে এত টাইপের স্ট্রিট ফুড পাওয়া যায়, মানে দেখলেই তো লোভ লাগবেই। তো আমি ভাবলাম এখান থেকে না হয় মিট বক্স খাই। তো এটার মিট বক্সটা কেমন হবে খেয়ে দেখি। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখছেন, এগুলো হচ্ছে বাংলা ফ্রেঞ্চ ফ্রাই আমরা বলি। কেন? কারণ এটা আমাদের নিজেদের হাতে একদম কেটে একদম বাংলা স্টাইলে ভেজে দেওয়া হয়। তো যাই হোক, এই হচ্ছে সেই মিট বক্সটা। আর মিট বক্সটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। কেমন, ভালো না? মোটামুটি মোটামুটি। এনিওয়েজ, ওর কাছে যেমনই লাগুক, আমার কাছে আর আম্মুর কাছে কিন্তু ভালোই লেগেছে। আর ভিডিওটা কিন্তু ঈদের বেশ কিছুদিন পরে, তখনও না ঈদের একটা আমেজ ছিল, যার কারণে চারপাশে এত মানুষজন ছিল। সো আমরা ওয়েট করছিলাম আমাদের খাবারের জন্য, আর এর মাঝে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। তো আমাদের এই পিৎজাটা চলে এসেছে, এটার নাম হচ্ছে এভরিথিং পিৎজা। এমনটাই হবে, মানে এটার মধ্যে সব ধরনের মিট দেয়া আছে, সসেজ, নাগেট, আর কি কি যেন এটার মধ্যে ছিল। বেশ অনেক কিছু ছিল। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা দেখতে এত সুন্দর ছিল পিৎজাটা। এটার মধ্যে ভরপুর টপিংস ছিল, সবকিছু পারফেক্ট ছিল। ক্রাস্টটাও মোটামুটি ভালো ছিল, কিন্তু যখন খাবার শুরু করলাম তখন দেখলাম চিজ একদম অল্প ছিল। আর একেবারেই ভেতরে বেক হয়নি, মানে পুরোটাই ভেতরটা কাঁচা ছিল। তো যাই হোক, যেহেতু রাশ ছিল এজন্য হয়তো বা পিৎজা বার্গেরও ভুল হয়ে গিয়েছে। পরবর্তীতে তারা এটার জন্য অনেক অ্যাপোলোজাইজ করেছে, বাট আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমরা ওনাকে এটা নিয়ে কোনো কমপ্লেন করিনি, কারণ বুঝতে পেরেছিলাম, কারণ তাদেরও হয়তো বা অনেক বেশি রাশ ছিল, ভুল হয়ে গিয়েছিল। তারা আমাদেরকে এক্সট্রা আরেকটা পিৎজা অফারও করেছিল, বাট আমরা না করে দিয়েছিলাম। যাই হোক, আমাদের ওয়ারি এক্সপ্লোরটা শেষ হলো কফি লাইমে মজার মজার কিছু খাবার খেয়ে। আর আমার ফেভারেট এই কর্নটা আমার এত বেশি ভালো লাগে। এটা ফুললি মশালা দিয়ে তৈরি করা থাকে। আর নাইম যে কি খায় এটা জানি না,